ভাই বেঞ্জিনের পার্ক কোন দিক? এই এই যে যে বামে রাস্তা গেছে এদিক দিয়ে ঢুকবো। ধন্যবাদ। Everybody knows that I'm breaking down. Everybody knows I ain't faking now. Everybody knows my heart's faking now. Hey everyone, this is Mominul. Welcome to my YouTube channel Popo Rider. আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে আমি কই যাচ্ছি। আপনারা ঠিক ধরছেন, আমি বেঞ্জিরের পার্কে, ইকো পার্কে যাচ্ছি। এটা হচ্ছে গিয়ে গোপালগঞ্জ এরিয়াতে গাইন্দারসুর নামক জায়গা থেকে শাখা রোড দিয়ে ঢুকে যেতে হবে হাতের বায়ে পাটকেলবাড়ি বাজারের দিকে। যদি আপনারা গোপালগঞ্জ থেকে আসেন তাহলে হচ্ছে গিয়ে হাতের ডানে ঢুকতে হবে, আর যদি টেকেহাট থেকে আসেন, সাতপাড় থেকে কিংবা জলিলপাড় থেকে, তাহলে হাতের বামে ঢুকতে হবে। এই পার্কের একটা ভিডিও আমার যখন পার্কের কাজ চলছে তখন একটা ভিডিও করা আছে। পার্কের যে নির্মাণ কাজগুলো চলছিল তখন চাইলে আপনারা গিয়ে দেখে আসতে পারেন, আমার ইউটিউব চ্যানেলেই করা আছে। তখন অগোছালোভাবে একটা ভিডিও করা ছিল, তাই আর কি নতুন করে ভিডিও পার্কের ভিতরের ভিডিও দিলাম না। আমি যাওয়ার যে রাইডটা, সেই রাইডটার একটা ভিডিও দিলাম আপনাদের একটু রাস্তাটা চেনানোর জন্য আর কি এই ব্যবস্থাটা নেয়া কিংবা এই ভিডিওটা করা, আপনাদের সাথে দেখানোর জন্য যে কিভাবে যেতে হয়। এটা হচ্ছে গিয়ে সাবেক যেই পুলিশ উপ মহোদয় ছিল, তার যে নির্মাণকৃত, এটা তার নামে নির্মাণকৃত তার এই জায়গা। এই যে হচ্ছে গিয়ে পাটকেলবাড়ি বাজার। এই বাজারে অনেক সুলভ মূল্যে অনেক কিছু পাওয়া যায়। এখানে মেয়ে ছেলেরা অনেকেই, মানে সবাই আর কি একসাথে কাজ করে। দেখতেছেন এখন আমি যখন গেছি তখন হাটবার ছিল, অনেক ভিড় ছিল। এই যে মাছগুলো দেখতেছেন, সবগুলো মাছ হচ্ছে গিয়ে দেশি মাছ। আমরা সাধারণত যারা ঢাকায় থাকি কিংবা একটু শহর এলাকায় থাকি তারা বুঝে থাকবেন, আমরা সচরাচর যে মাছগুলো খাই সেগুলো হচ্ছে গিয়ে চাষ করা। আর এই যে মাছগুলো, এই মাছগুলো হচ্ছে গিয়ে দেশি মাছ। সামনে দিয়ে হচ্ছে গিয়ে যাচ্ছি এই বাজারের পাশ দিয়ে। সো সামনে কিংবা আশপাশে যে জায়গাগুলো আছে এই সবগুলো জায়গাতে পর্যাপ্ত পরিমাণের জলাশয় আছে, খাল বিল নদী, এবং যার কারণে আর কি এখানে যে দেশি মাছগুলো পাওয়া যায়। এই হচ্ছে গিয়ে ব্যাপার। সো আপনারা যদি আসেন অবশ্যই এই বাজার থেকে কিংবা এই হাট থেকে মাছ কিনে নেওয়ার চেষ্টা করবেন, কিংবা এই বাজারে অনেক কিছুই পাওয়া যায়, সবজি, অনেক টাটকা সবজি, ফরমালিন মুক্ত সবজি, সব কিছুই পাওয়া যায়। সো আপনারা এই বাজার থেকে কেনাকাটা করতে পারেন। এই হচ্ছে গিয়ে ব্যাপার। তো দেখতে দেখতে আমরা প্রায় অনেক দূরে চলে আসছি। এই রোডটা হচ্ছে গিয়ে এই রাস্তাটা দিয়ে আপনারা যেই কোটালীপাড়া কিংবা হচ্ছে গিয়ে যে রাধাগঞ্জের যে জায়গাগুলো আছে কিংবা কোটালীপাড়া, এই রোডে উঠতে পারবেন। এটা হচ্ছে গিয়ে শাখা রোড। এখানে আপনারা যে যানবাহন, এখানে যে যাতায়াত করা যানবাহন, প্রধান যানবাহন হচ্ছে গিয়ে অটো রিক্সা এবং অটো ভ্যান। সাধারণত এগুলোতে এই এলাকার লোকজন চলাফেরা করে। আর গ্রাম অঞ্চল, এখানে গ্রাম্য যে ভাইব সেটা পাবেন আপনারা পর্যাপ্ত পরিমাণের। এবং আঁকাবাঁকা রাস্তা, পাশেই খাল চলে গেছে, আমার হাতের বাম পাশে দেখছেন যে খাল চলে গেছে। আমরা যে বেঞ্জিরের পার্কে যাচ্ছি, যে সাবানা পার্ক, এটা হচ্ছে গিয়ে সাবানা ইকো পার্ক। সো সাবানা পার্কে যাচ্ছি। সাবানা পার্কের হচ্ছে গিয়ে আগে যে কাজ, এখন একটু নতুনভাবে সংস্কার করা হয়েছে এবং নতুন নতুন যেই অনেক কিছু নির্মাণ করা হয়েছে সেগুলোই দেখতে যাচ্ছি। সো ওইটার আর কি দেখে আপনাদেরকে কোনো একদিন জানাবো কিংবা দেখাবো। আর ভিতরে ঢোকার এন্ট্রি ফি লাগে। এন্ট্রি ফি হচ্ছে গিয়ে 100 টাকা করে পার পারসন। আপনারা যদি যান তাহলে সেভাবেই প্রস্তুতি নিয়ে যাবেন। আর আপনারা ব্রোস আমার ভিডিও দেখেন, কন্টিনিউ দেখেন, কিন্তু আমার ভিডিওতে আপনারা যে পরিমাণ ভিডিও দেখেন সে পরিমাণ সাবস্ক্রাইব করেন না।
আপনারা যদি সাথে থাকেন তাহলে আমি উৎসাহিত হই এরকম ভিডিও দেওয়ার জন্য। অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, আমার সাথে থাকবেন, আমাকে উৎসাহিত করবেন এবং আমিও চাবো যে আপনাদেরকে নতুন নতুন ইনফরমেশন, নতুন নতুন জায়গা ঘোরানোর জন্য আমার মাধ্যমে যাতে আপনারা নতুন নতুন জায়গা ঘুরতে পারেন এবং রাইড এনজয় করতে পারেন। আর আমি এখান থেকে হাতের বামে ঢুকবো, এই রাস্তা থেকে এই যে ইয়াটা দেখতেছেন ব্রিজটা, এই ব্রিজটা ক্রস করে হাতের বামে ঢুকবো। এখানের যে হাতের বামে ঢোকার পরে যে প্রাকৃতিক সৌন্দর্য, দুই পাশে হচ্ছে গিয়ে ধান ক্ষেত, খাল এবং বিল, আর হচ্ছে গিয়ে মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে, গ্রাম্য অঞ্চল। বিকালবেলা আসছিলাম আমি, একটু রোদের যে আলোটা, সেই রোদের আলোটা পাচ্ছি, দেখা যায়। তার সামনেই একটা মোড়, তো মোড়টা ঘুরলেই আর কি একটা ইটের ভাটা আছে। দেখতেছেন যে ইটের ভাটাটা সূর্যের আলোর কারণে হয়তো বা দেখা যাচ্ছে না, দুঃখিত আমি। ইটের ভাটাটা সামনে, এটা হচ্ছে গিয়ে একটা খামার, গরুর খামার। এই যে বাউন্ডারিটা দেখতেছেন আমার হাতের বাঁ সাইডে, এটা একটা গরুর খামার। এখানে প্রচুর পরিমাণের খামার আছে, গরুর খামার আছে এবং হাঁস মুরগির খামার আছে। মাছ চাষ করে অনেকেই। সো কোরবানির সময় এরা মানে ঈদ পার্বণে কিংবা কোরবানিতে এখানকার গরু অনেক দূর দূরান্তে যায় বিক্রির জন্য এবং ভালো দাম পায় যাতে, সেই জন্য এখানের লোকজন অনেক কষ্ট করে, অনেক কষ্ট করে জীবিকা নির্বাহের জন্য। এরা হচ্ছে গিয়ে কর্মঠ মানুষ, তো এরা কাজ না করে থাকতে পারে না। এলাকার লোকজন দেখতেই পাচ্ছেন সামনের যেই পাশের যে ভিউটা হচ্ছে গিয়ে বিলের পাশ দিয়ে রাস্তা চলে গেছে। এই যে মাছ চাষের যে মাছের খাবার, পাশে মাছের খাবার দিচ্ছিল, আমি দাঁড়ালাম না, চলে গেলাম। এই পাশেও এই যে মুরগির খামার এবং নিচে মাছ চাষ করে। দুই পাশেই আপনারা পর্যাপ্ত পরিমাণের যেই খামার এবং মাছ চাষ করার যেই পুকুর প্রস্তুতকরণ, যে পুকুরগুলো হয়, যেরকম পুকুরগুলো হয় সেরকম পুকুর দেখতে পারবেন পর্যাপ্ত পরিমাণে। সামনেই একটা প্রাথমিক বিদ্যালয় আমার হাতের ডান সাইডে। সো আমরা অলমোস্ট চলে আসছি আমাদের গন্তব্যে। এই যে একটা হাতের বামে মসজিদ, এখানে খুব সুন্দর একটা মসজিদ ছিল। এই হচ্ছে গিয়ে অবস্থা। ব্রোস, আপনারা যদি আসতে চান তাহলে অবশ্যই আসবেন। আমার যেই দিক নির্দেশনা, সেই দিক নির্দেশনা অনুসরণ করে আসবেন। অনেক কথা বলে ফেলছি ব্রোস, আমাকে উৎসাহিত করবেন নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য এবং আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার ভিডিও কেমন লাগছে জানাবেন কমেন্টসে। তো আজকের মতো এখানেই বিদায়, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।